আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দিচ্ছি ইউপে সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ। বঙ্গবন্ধু মেডিকেলে এনজিওগ্রাম চলছে। বান্দরবানের নাইখংছড়ি থেকে আটক মিয়ানমার সেনাবাহিনীর এক সদস্যকে আজ হস্তান্তর। একজন শিক্ষক দিয়ে চলছে বাগেরহাটের শরণখোলা রাজাপুর ইয়াসিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা ও স্কুল পরিচালনা কমিটির বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। হ্যামিল্টন টেস্টে বাংলাদেশকে ইনিংস ও 52 রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড। সৌম্য ও রিয়াদের সেঞ্চুরি। এবং এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ লিগে অবস্থান আরও শক্ত করল বার্সেলোনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন। মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা নাসির জানিয়েছেন, সেখানে তার এনজিওগ্রাম করা হচ্ছে। সরকারি বাসায় হঠাৎ অসুস্থ হলে সকাল 7:30টার দিকে ওবায়দুল কাদেরকে হাসপাতালে নেওয়া হয়। বান্দরবানের নাইখংছড়ি থেকে আটক মিয়ানমার সেনাবাহিনীর এক সদস্যকে আজ হস্তান্তর করা হবে। বেলা 11টার দিকে ওই সেনা সদস্যকে নাইখংছড়ি ঘুমধুমের তুমরু পয়েন্ট দিয়ে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিজিবি 34 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ। নাইখংছড়ির ভালুকখাইয়া সীমান্তের হাতিছড়া থেকে 24 জানুয়ারি মিয়ানমারের ওই সেনা সদস্যকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে মিয়ানমার সেনাবাহিনীর LIB 287 ব্যাটালিয়নের সদস্য বলে জানিয়েছে। রাখাইনের বান্ডুলা 50 নম্বর ক্যাম্পে দায়িত্বরত অবস্থায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকলে তাকে আটক করা হয়। দুবছর ধরে মাত্র একজন শিক্ষক দিয়ে চলছে বাগেরহাটের শরণখোলা রাজাপুর ইয়াসিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে হুমকির মুখে পড়েছে 2 শতাধিক শিক্ষার্থীর পড়াশোনা। অভিভাবকরা বলছেন, এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েও কোনো লাভ হয়নি। সাড়া মেলেনি স্কুল পরিচালনা কমিটিরও। বাগেরহাট প্রতিনিধি আমিরুল হক বাবুর তথ্য চিত্রণে আরও জানাচ্ছেন বিপ্লব রায়। সুন্দরবনের কোলঘেঁষা ভোলা নদীর তীরে শরণখোলার রাজাপুর ইয়াসিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপন করা হয় 1972 সালে। এরপর স্কুলের মানসম্মত ভবন, ক্লাসরুম, উপবৃত্তি ও টিফিন সহ সরকারি সব সুযোগ সুবিধার ব্যবস্থা করা হলেও শুরু থেকেই শিক্ষক সংকটে বিদ্যালয়টি। শিক্ষার্থীরা জানায়, তারা নিয়মিত স্কুলে গেলেও সব বিষয়ের ক্লাসের ভার কেবলমাত্র একজন সহকারী শিক্ষকের উপরই। তাই চরমভাবে বিঘ্নিত হচ্ছে লেখাপড়া। অসহায়ত্ব প্রকাশ করে শিক্ষক আব্দুল আউয়াল জানান, একার পক্ষে 2 শতাধিক শিশুর সঠিকভাবে পড়ালেখা করানো কোনোভাবেই সম্ভব নয়। একজন স্যারের জন্য আমাদের ভালো মতন ক্লাস চলে না। আমাদের স্যার হচ্ছে 2 ক্লাস করাবে নাকি 5 ক্লাস করাবে নাকি 3 ক্লাস করাবে। আমরা স্কুলে আসে খেলাধুলা করে চলে আসি। বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে শিক্ষক স্যার বলো, তার কোনো ফল হয়নি। স্কুল কমিটির সভাপতির অভিযোগ, 2 বছর আগে কয়েকজন শিক্ষক ওই স্কুলে যোগ দিলেও তদবির করে কিছুদিনের মধ্যেই আবার বদলি হয়ে চলে গেছেন। একজন হেডমাস্টার ছিল, তাকেও অন্যত্র বদলি করে দিয়েছে, যার জন্য ছেলে মেয়েদের ভবিষ্যৎ একদম অনিশ্চয়তার মুখে পড়ছে। জেলা শিক্ষা কর্মকর্তারা জানান, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু আমার নলেজে আসছে, আমি দ্রুত শিক্ষা অফিসকে কোয়েরি করব এবং এটা শিক্ষক দেওয়ার অবশ্যই জরুরি ব্যবস্থা নিতে হবে। শরণখোলায় 114টি প্রাথমিক বিদ্যালয়ে 633 জন শিক্ষকের মধ্যে 152টি পদই শূন্য। এসব পদে শিক্ষক নিয়োগ করা হলে সুন্দরবন ঘেঁষা এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা আরও জোরদার হবে বলে আশা করছেন উপকূলবাসী। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। বগুড়ায় বাড়ছে ক্লিনিকের সংখ্যা। সরকারি হাসপাতালগুলো আধুনিকায়ন হলেও নানা সংকটে রোগীদের চাওয়া পূরণ করতে পারছে না। ফলে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দিকে ঝুঁকছেন অনেকেই।
এতে করে কম মূল্যে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। বগুড়া থেকে ইকবাল মোর্শেদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন মামুনুর রশিদ। বগুড়া জেলায় ক্লিনিক ও ডায়াগনস্টিক ল্যাবের সংখ্যা প্রায় 600। এর মধ্যে অনুমোদন রয়েছে মাত্র 208টির, বাকিগুলো চলছে অনুমোদন ছাড়াই। বিপরীতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও মোহাম্মদ আলী হাসপাতালে 750 রোগীর আবাসিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এসব হাসপাতালে সার্বক্ষণিক চিকিৎসক ও বিনামূল্যে ওষুধের ব্যবস্থা থাকলেও রোগীরা ঝুঁকছেন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের দিকে। সাধারণ মানুষের নানা অভিযোগ রয়েছে সরকারি হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে। সরকারি হাসপাতালে সেভাবে ডাক্তার দেখতেই চায় না, ক্লিনিকে ভিজিট দিয়ে যেরকম দেখে রোগী ওখানে ফাড়ায় রাখে, যেমন ঠিক মতো চিকিৎসা পাওয়া যায় না, ওই জন্য তো সরকারি হাসপাতালে আমরা যাই না। সরকারি হাসপাতালে চাকরি করে তারা সেখানে বেশি সময় দেয় না, ক্লিনিকেই সময় দেয়। এই অবস্থায় অনেকেই ক্লিনিকমুখী হচ্ছেন। ক্লিনিক সমূহের চেয়ে সরকারি হাসপাতালের সেবার মান অনেক উন্নত এবং খরচ একেবারেই খুবই ন্যূনতম। শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষার জন্য প্রয়োজনীয় ন্যূনতম খরচের মাধ্যমেই আমরা সর্বোচ্চ মানের সেবা দেওয়ার চেষ্টা করছি। জেলা সিভিল সার্জন বলছেন, চিকিৎসকদের রোগী দেখার সুনির্দিষ্ট নীতিমালা থাকলেও অনেকে তা মানছেন না। একই চিকিৎসক রোগী দেখছেন একাধিক ক্লিনিকে। প্রত্যেকটা হাসপাতালের সামনেও দালাল থাকে, তারাই বলে যে এই স্যারকে আপনি এখানে কেন দেখাবেন, অথচ স্যার কিন্তু ভিতরে কাজ করতেছেন। হ্যাঁ, উনি হয়তো উটিতে আছেন, ওনাকে পাওয়া যাবে না, এরকম তথ্যও তারা দিয়ে থাকেন। মানে মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করেন। তো এই বিভ্রান্তে পড়লে তখন হয়তো কিছু মানুষ এরকম ক্লিনিকে যে থাকতে পারে। তবে যিনি সেবা দিচ্ছেন সেই মানুষটা যদি ঠিক থাকে, তাহলে আমি মনে করি যে সেবাটা অবশ্যই সেখানে ভালো হচ্ছে। স্বাস্থ্য খাতে সরকার ব্যাপক সাফল্য অর্জন করলেও কেবল সচেতনতার অভাবে সাধারণ মানুষ এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কৃষি জমি ও জলাধার সংরক্ষণের পরিকল্পনা করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল প্রকৌশলীদের জাতীয় সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সম্মেলনে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, স্থাপনা ও রাস্তাঘাট সহ দেশের অবকাঠামো নির্মাণে পরিবেশ রক্ষার বিষয়ে বিশেষ নজর দিতে হবে। একই সাথে স্বল্প খরচে নির্মাণ কৌশল নির্ধারণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত দেখুন ইকরামুল হক সাইমের রিপোর্টে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের 59তম সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশের অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের অবদান স্মরণ করেন প্রধানমন্ত্রী। বর্তমানে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নির্মাণ কৌশল নির্ধারণের আহ্বান জানান তিনি। আমাদের যেমন কৃষি জমি, অন্তত যেটা 3 ফসলি জমি, সেগুলি যেন কোনো মতে নষ্ট না হয়, আমাদের জলাধারগুলি যেন সংরক্ষিত থাকে। প্রকল্প পরিকল্পনায় দেশের ভূপ্রকৃতি, জলবায়ু সহ সার্বিক প্রাকৃতিক অবস্থা বিবেচনা করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমাদের গবেষণার দিকে আপনাদের আরও মনোযোগ দেওয়া উচিত এবং গবেষণার মধ্য দিয়ে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে আমাদের দেশের মাটি, মানুষ, আবহাওয়া, জলবায়ু সব কিছুর সাথে সামঞ্জস্য রেখে কীভাবে আমরা উন্নয়ন কৌশলটা গ্রহণ করতে পারি সে বিষয়ে আমাদের নিজেদেরই কাজ করতে হবে। তিনি আরো বলেন, যেখানে সেখানে রাস্তাঘাট কিংবা আবাসিক প্রকল্প না করে এসব ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমাদের রাস্তা করতে গেলেও আরো পরিকল্পিতভাবেই করা উচিত বলে আমি মনে করি, কারণ শুধু একটা রাস্তা করলেই তো হবে না, সেটা রক্ষণাবেক্ষণও করতে হবে। তো সেদিকে লক্ষ্য রেখেই পরিকল্পিতভাবে করতে পারলে আমাদের রাস্তা যেগুলি আছে সেগুলি আরো উন্নত করে দিতে পারবো। অনুষ্ঠানে পেশাগত কাজে অবদানের জন্য আইইবি স্বর্ণপদক সহ বিভিন্ন ক্যাটাগরিতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জঙ্গি দমনের মতো মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এজন্য গণমাধ্যমের সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দৈনিক সময়ের আলোর প্রকাশনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এদেশের জনগণ আজকে মাদকের আগ্রাসন থেকে মুক্তি চায়। আমরা আশা করি মিডিয়া সেই কাজটি করবে যাতে আমরা এই দেশকে, আমাদের নতুন প্রজন্মকে এই মাদক থেকে আমরা দূরে সরিয়ে রাখতে পারি।
ক্রিকেট হ্যামিল্টন টেস্টে বাংলাদেশকে ইনিংস ও 52 রানে হারিয়ে 3 ম্যাচ সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে 429 রানে অল আউট হয় টাইগাররা। 4 উইকেটে 174 রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে সফরকারীরা। পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন সৌম্য সরকার এবং মাহমুদুল্লাহ রিয়াদ। দুজনে যোগ করেন 225 রান। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে সৌম্য ফেরেন 149-এ। এরপর 3 অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন রিয়াদও। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে বাংলাদেশের অধিনায়ক আউট হন 146-এ। শেষ পর্যন্ত 429 রানে থামে টাইগারদের ইনিংস। এর আগে তামিমদের 234 রানের জবাবে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের রান ছিল 715। এবারে ফুটবল। এল ক্লাসিকোর হাই ভোল্টেজ ম্যাচে রিয়াল মাদ্রিদকে 1-0 গোলে হারিয়েছে বার্সেলোনা। আর এতে লা লিগায় 10 পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থান ধরে রাখল কাতালানরা। একই সাথে 4 দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো সম্মানের লড়াইয়ে হেরে মাঠ ছাড়ল রিয়াল মাদ্রিদ। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। উঠছে বার্সেলোনা, চলছে জয়রথ। লিগে 26 ম্যাচে 18 নম্বর জয়। এখনো বাকি 12 ম্যাচ, তবু শিরোপার সুবাস পাচ্ছেন ভালভার্দের শিষ্যরা। সান্তিয়াগো বার্নাব্যুর লড়াইটি ক্লাসিক ছিল না আগুনের উত্তাপও। যদিও সুযোগ পেয়েছে দুদলই, তবে 25 মিনিট পর্যন্ত স্কোরবোর্ড গোলশূন্য। এমন মিসের মহড়ায় পরক্ষণে একটু অসচেতন রিয়ালের রক্ষণ, আর তাতেই সারে সর্বনাশ। রাকিটিচের চিপ খুঁজে নেয় রিয়ালের জাল। ম্যাচ গড়িয়েছে তখন 26 মিনিটে। 4 দিন আগে কোপা দেল রেতে পরাজয়ের প্রতিশোধ নেবার লক্ষ্যই ছিল রিয়ালের, কিন্তু নিজেদের মাঠে সেই মঞ্চে ঘি ঢেলে দিলেন আন্দ্রে টের স্টেগেন। বার্সা গোলরক্ষক হয়ে উঠলেন দুর্ভেদ্য। তাই 17 শট নিয়েও গোল বঞ্চিত সান্তিয়াগো সোলারির দল। 48 পয়েন্ট নিয়ে রিয়াল চলে গেল টেবিলের 3-এ। সমর্থকরা ভাবতেই পারেন তবে কি ট্রফি জয়ের স্বপ্ন শেষ? ম্যাচ বাকি 12টি। রামোস বলতেই পারেন এনিথিং ক্যান হ্যাপেন। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। বাংলাদেশের কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস এবং আরবি ও ইসলামী শিক্ষায় মাস্টার্সের সমমান সনদধারীরা সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার সুযোগ পাবেন। রিয়াদে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে আশ্বাস দিয়েছেন সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ। এ সময় কওমি মাদ্রাসার ছাত্র ও আলেম সমাজের ভূমিকার বিষয়টি উত্থাপন করেন প্রতিমন্ত্রী। একটা কথা বললেন যে ব্যাপারে আমাদের তো কোনো আপত্তি নেই, অবশ্যই আমরা গ্রহণ করব। তো বিষয়টা হলো বিভিন্ন ইউনিভার্সিটি বিষয় মানে সংশ্লিষ্ট। আপনাদের যে বিষয় আছে, আপনাদের যে বিশ্ববিদ্যালয় আছে, আমাদের দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের সাথে যোগাযোগ আলাপ কার্যকারিতা চালা যেতে বলে। শেষ হলো অমর 21শে বইমেলা 2019। নির্দিষ্ট সময়ের পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বর্ধিত সময়ের শেষ দিন ছিল শনিবার। এবার মেলায় প্রায় 77 কোটি টাকার বই বিক্রি হয়েছে, তবে এদিন দর্শক সমাগম ছিল কম। এদিকে মেলা কেন্দ্রিক বই পড়ার অভ্যাস অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বইপ্রেমীরা। আরও জানাচ্ছেন রাশনা দাস। শেষ হলো বইপ্রেমীদের মিলন মেলা অমর 21শে গ্রন্থমেলা 2019। শেষ দিনে সাপ্তাহিক ছুটির দিন হওয়ার পরেও দর্শক উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় কম। বইমেলার জন্য যারা অপেক্ষায় থাকেন সেই বইপ্রেমীরা জানালেন, বিশাল বইয়ের সমারোহ থেকে পছন্দের বই সংগ্রহের জন্য অপেক্ষায় থাকতে হবে আরও একটি বছর। আমার মেলায় এসে অনেক ভালো লাগছে। একটু ডিফারেন্ট টাইপেরই বই কিনি, বিভিন্ন ধরনের রাইটার বা দেশি লেখকদের বই বেশি কিনা হয়। আজকে অনেক ঘুরেছি এবং অনেক বই দেখেছি। বই কেনা বাকি, এই জন্য আজকে যেহেতু শেষ দিন তো তাড়াতাড়ি কিনা লাগবে, এই জন্য আসছি। অন্যান্য বারের থেকে মনে হচ্ছে বইয়ের কালেকশন ভালো, ছোটদের বইয়ের কালেকশন বেশি ভালো। বছর জুড়ে অপেক্ষার পর পাঠকদের কাছে যারা নতুন বই নিয়ে হাজির হন সেই প্রকাশকরা জানালেন, মেলায় বই পড়ুয়াদের পাশাপাশি বেড়েছে বিক্রিও। মোটামুটি কয়েকদিন ভালো হয়েছে সেল, আর এই 2 দিনের জন্য আর কি 2 দিন যে বাড়ানো হয়েছে এটা অনেকেই জানে না। মেলায় নতুন বই এসেছে প্রচুর, বেচাকেনিটাও বেড়েছে, বিক্রিটা ভালো, খারাপ না। বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি জানালেন, এবারের মেলায় শৃঙ্খলা ছিল অনেক বেশি। মেলা বইয়ের জন্য, আর ভালো বই মানে ভালো পাঠক,
ভালো লেখক মানে ভালো বই। আমরা চাই লেখক, প্রকাশক, পাঠকদের সমন্বয়ে আগামী একটি মেলা, সুন্দর মেলা যেন আপনাদের বাংলা একাডেমির পক্ষ থেকে উপহার দিতে পারি। মেলা উপলক্ষে প্রকাশিত বইয়ের সংখ্যা 4685টি। সামনের বছর এই সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী লেখক, প্রকাশক ও পাঠকরা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। পাটেক্স খেলার খবর। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে 6 উইকেটে হারিয়েছে ভারত। হায়দ্রাবাদে অস্ট্রেলিয়ার দেয়া 237 রানের টার্গেটে খেলতে নেমে 99 রানে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে অপরাজিত দুই ব্যাটসম্যান কেদার যাদবের 81 ও মহেন্দ্র সিং ধোনির 59 রানে ভর করে 10 বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় তারা। শেষ পর্যন্ত 4 উইকেটে 240 রান করে ভারত। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 7 উইকেটে 236 রান করে অস্ট্রেলিয়া। উসমান খাওয়াজা 50 এবং গ্লেন ম্যাক্সওয়েল করেন 40 রান। শেষ করার আগে ইউপির সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ। বঙ্গবন্ধু মেডিকেলে এনজিওগ্রাম চলছে। বান্দরবানে নাইখংছড়ি থেকে আটক মিয়ানমার সেনাবাহিনীর এক সদস্যকে আজ হস্তান্তর। একজন শিক্ষক দিয়ে চলছে বাগেরহাটের শরণখোলা রাজাপুর ইয়াসিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা ও স্কুল পরিচালনা কমিটির বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। হ্যামিল্টন টেস্টে বাংলাদেশকে ইনিংস ও 52 রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড। সৌম্য ও রিয়াদের সেঞ্চুরি। এবং এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ লিগে অবস্থান আরও শক্ত করল বার্সেলোনা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTV News এবং সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।